সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই রকম প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া যায় তাহলে কত ভালো হয় বলো, তবুও আবার ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ টক দই, আর এই দই দিয়ে করব লস্যি। আর এই গরমের দিনে তো লস্যি খেতে ভালো লাগে বলো, তো আমি 3টে ফ্লেভারের লস্যি তৈরি করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমে দই আমি এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ফ্লেভারে 3টা গ্লাস করব, তো অর্ধেকটার মতো দই নিয়ে নেব। একটা করব ম্যাঙ্গো ফ্লেভারের, আর একটা হবে রুয়াবজা ফ্লেভারের, আর একটা প্লেন থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একেবারে ঠান্ডা জল। এবার আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে আসছি। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি। তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, সেটাতেও কিন্তু খুব ভালো হয়। 3টে গ্লাসে 3টে ফ্লেভারের করব, তাই প্রথমে 3টে গ্লাসের তলাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। কারণ লস্যি খাবো আর এটাতে আইস কিউব দেবো না, এটা কি হয়? লস্যি তো ঠান্ডাই খেতে হয় বলো। তো এখানে আমার পরিমাপটা একটু গন্ডগোল হয়েছিল, মানে 3 গ্লাস আমার ভর্তি হচ্ছে না, তো হাফ গ্লাস থেকে একটু বেশিই হচ্ছে। তো যাই হোক, পরিমাপটা কোনো ম্যাটার করে না, টেস্ট ভালো হলেই ভালো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা দই। তারপরে একটা গ্লাসে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রুয়াবজা। তোমাদের যদি রুয়াবজা ফ্লেভার ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। আর একটা গ্লাস আমি প্লেন রাখছি, আর একটা গ্লাসে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জুস। তো হয়ে গেল 3টে ফ্লেভারের। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণের স্বাদটা খুবই সুন্দর লাগে এই লস্যিতে। এরপরে উপর থেকে ছড়িয়ে দিলাম কেটে রাখা কাঠবাদাম কুচি। হয়ে গেল আমাদের তৈরি লস্যি। ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের লস্যি তোমরা খেয়ে নিজেদের প্রাণ জুড়িয়ে নিতে পারো, আর কোনো গেস্ট আসলে তাকেও পরিবেশন করতে পারো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে।